আয়াত ৩ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। অনুবাদ, এবং তোমরাও তার ইবাদাতকারী নও যার ইবাদাত আমি করি। ১ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এই সূরায় কয়েকটি বাক্য পুনঃ পুনঃ উল্লিখিত হওয়ায় স্বভাবত প্রশ্ন দেখা দিতে পারে। এই ধরনের আপত্তি দূর করার জন্যে বুখারী অনেক তাফসিরবিদ থেকে বর্ণনা করেছেন যে একই বাক্য একবার বর্তমানকালের জন্যে এবং একবার ভবিষ্যৎকালের জন্য উল্লেখ করা হয়েছে। বুখারী অর্থাৎ আমি এখন কার্যত তোমাদের উপাস্যদের ইবাদত করি না এবং তোমরাও আমার উপাস্যের ইবাদত করো না এবং ভবিষ্যতেও এরূপ হতে পারে না। ইমাম তাবারিও এই মতটি বর্ণনা করেছেন। ইবনে কাসির এখানে অন্য একটি তাফসির অবলম্বন করেছেন। তিনি প্রথম জায়গায় আয়াতের অর্থ করেছেন এই যে তোমরা যেসব উপাস্যদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না এবং আমি যেই উপাস্যের ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আর দ্বিতীয় জায়গায় আয়াতের অর্থ করেছেন এই যে আমার ও তোমাদের ইবাদত পদ্ধতি ভিন্ন ভিন্ন। আমি তোমাদের মতো ইবাদত করতে পারি না এবং বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমরাও আমার মতো ইবাদত করতে পারো না। এভাবে প্রথম জায়গায় উপাস্যদের ভিন্নতা এবং দ্বিতীয় জায়গায় ইবাদত পদ্ধতির ভিন্নতা বিধৃত হয়েছে। ইবনে কাসির সার কথা এই যে তোমাদের মধ্যে ও আমার মধ্যে উপাস্যের ক্ষেত্রেও অভিন্নতা নেই এবং ইবাদত পদ্ধতির ক্ষেত্রেও নেই। এভাবে পুনঃ পুনঃ উল্লেখের আপত্তি দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলিমদের ইবাদত পদ্ধতি তাই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহির মাধ্যমে বলে দেওয়া হয়েছে, আর মুশরিকদের ইবাদত পদ্ধতি সকল্পিত। ইবনে কাসির এই তাফসিরের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রসুলুল্লাহ কলেমার অর্থ তাই হয় যে আল্লাহ তাআলা ছাড়া কোনো হক্ক উপাস্য নেই, ইবাদত পদ্ধতি তাই গ্রহণযোগ্য যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। কোনো অভিজ্ঞ আলেম বলেন ২ নং আয়াতের অর্থ আমি তোমাদের উপাস্যদের ইবাদত কখনো করব না। পক্ষান্তরে দ্বিতীয় আয়াতের অর্থ আমি এই ইবাদতটা কখনো কিছুতেই গ্রহণ করব না, অর্থাৎ তোমাদের উপাস্যদের ইবাদত করা আমার দ্বারা কখনো ঘটবে না। অনুরূপভাবে তা শরীয়তেও এটা হওয়া সম্ভব নয়। মাজমু ফাতাওয়া শাইখুল ইসলাম ইবন তাইমিয়া ১৬ থেকে ৫৬৭। ইবনে কাসির এর আরেকটি তাফসিরও হতে পারে, আর তা হল প্রথমত ২ নং আয়াত লা আ'বুদু মা তা'বুদুন অর্থ আমি বর্তমানে এবং ভবিষ্যতে তার ইবাদত করি না যার তোমরা ইবাদত করো। এর পরে এসেছে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ অর্থাৎ তোমরাও বর্তমানে ও ভবিষ্যতে ইবাদতকারী নও। আর দ্বিতীয় ক্ষেত্রে চতুর্থ আয়াতে বলা হয়েছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম অর্থাৎ অতীতে আমার পক্ষ থেকে এরূপ কিছু ঘটেনি। অতীত বোঝানোর জন্য আবাদতুম অতীতকালীন ক্রিয়া ব্যবহৃত হয়েছে। আর এর পরে এসেছে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ অর্থাৎ তোমরা অতীতে তার ইবাদত করতে না যার ইবাদত আমি সবসময় করি। ইবনুল কাইয়্যিম এ মতটি গ্রহণ করেছেন। বাদাইল ফাওয়ায়েদ ১:১২৩ থেকে ১৫২